হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও হাজির হলাম কিছু দুর্দান্ত কিচেন টিপস নিয়ে, যেগুলো জানা থাকলে আপনাদের সংসারের অর্ধেক কাজ কমে যাবে। তো চলুন চটপট করে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আজকের প্রথম টিপসটি আপনাদের প্রত্যেকের খুব কাজে আসবে। কাঁচি আমরা প্রত্যেকেই ইউজ করে থাকি, আর কাঁচি ইউজ করার পরে আমরা কাঁচিটাকে না এইভাবেই রেখে দিই। বিশেষ করে লোহার কাঁচিগুলোর ক্ষেত্রে কি হয়, এইভাবে রাখলে না ধুলো মাটি নোংরা বসে যায়, তার ধার কমে যায় বা জং ধরে যায়। আবার অনেক সময় কি হয়, বাইরে কোথাও গেলে যদি কাঁচি নিয়ে যাওয়ার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আমরা ব্যাগের মধ্যে ঢুকিয়ে যখন নিয়ে যাই, দেখুন কাঁচির এই জায়গাটা ধারালো থাকে, যার ফলে কি হয়, ব্যাগে থাকা অন্যান্য জিনিসগুলোও নষ্ট হয়ে যায় বা কেটে যায়, বা ব্যাগের কাপড়টাই কেটে যায়। সেক্ষেত্রে আপনারা কি করবেন, পুরনো মোজার ভেতরে এভাবে করে কাঁচিটাকে ঢুকিয়ে দেবেন। তো এইরকমভাবে মোজার ভেতরে যদি কাঁচিটাকে আমরা ঢুকিয়ে বাড়িতেও যদি রাখি, সেক্ষেত্রে দেখবেন কাঁচিটা ধুলো মাটি বসে নোংরা হবে না, বা কাঁচির মধ্যে জং ধরবে না, বা কাঁচির ধারটাও কম হবে না। আর যদি বাইরে কোথাও যাচ্ছি, কাঁচি নিয়ে যাওয়ার প্রয়োজন পড়ছে ব্যাগের ভেতরে ঢুকিয়ে, সেক্ষেত্রেও আপনারা খুব সহজে ব্যাগের মধ্যে ঢুকিয়ে ক্যারি করতে পারবেন। এতে বাকি জিনিসগুলোও নষ্ট হবে না। আশা করছি টিপসটি আপনাদের খুবই কাজে দেবে। চলে এলাম পরবর্তী টিপস নিয়ে। চিরুনিও প্রত্যেক বাড়িতে থাকে আর প্রতিদিন আমাদের ইউজ হয়ে থাকে। তো অনেক সময় কি হয়, বাজার থেকে আমরা এমন কিছু কিছু চিরুনি কিনে আনি, চিরুনির দাঁতগুলো খুব ধারালো থাকে, যার ফলে কি হয়, চুল আঁচড়াতে গেলেই স্ক্যাল্পের মধ্যে খুব ব্যথা লাগে। অনেক সময় স্ক্যাল্প ছিঁড়ে গিয়ে রক্ত টক্ত বেরায়, বা বাচ্চাদের স্কিন খুব সফট থাকে, সেক্ষেত্রে কিন্তু খুবই অসুবিধার সৃষ্টি হয়। তো তার জন্য বাড়িতে বসে একটা উপায় আপনারা করে নিতে পারেন। নিয়ে নিতে হবে নেল কাটার। আর দেখুন, নেল কাটারের এই অমসৃণ টুলটা আমরা খুলে নেব, যেটা দিয়ে আমরা নখটাকে ভালোভাবে শেপ দিই। সেই টুলটার সাহায্যে যদি চিরুনির দাঁতগুলোকে এভাবে ঘষে নেওয়া যায়, তাহলেই দেখবেন চিরুনির ধারালো ভাবটা নষ্ট হয়ে যাবে, যার ফলে এই চিরুনিটা ইউজ করতে আমাদের কিন্তু আর কোনো অসুবিধা হবে না। চাইলে বাচ্চাদের চুল আঁচড়ান বা আপনি নিজে আঁচড়ান, কোনো অসুবিধা হবে না। আশা করছি এই ট্রিকটি আপনাদের খুব কাজে দেবে। চলে এলাম পরবর্তী টিপস নিয়ে। খেজুর খেতে আমাদের প্রত্যেকের খুব ভালো লাগে, তাছাড়া এর অনেক গুণও রয়েছে। কিন্তু আমরা যখন বয়স্ক মানুষদের বা বাচ্চাদের খেজুর দিই, সেক্ষেত্রে খেজুরের যে বীজটা রয়েছে, সেই বীজটাকে ছাড়িয়েই দিতে হয়। আর একটা একটা করে খেজুরের বীজ ছাড়াতে অনেক বেশি টাইমও লেগে যায়, খেজুরটা জগা খিচুড়ি হয়ে যায়। তো খেজুর না ভেঙে কিভাবে খেজুরের বীজ ছাড়াবো, তারই একটি উপায়। এখানে যে কোনো ধরনের আপনারা স্টিক বা শিক নিয়ে নিতে পারেন। আমি দেখুন নিয়েছি কাজলের স্টিকটা, আমার কাজল শেষ হয়ে গেছিলো, আর সেটাকে ভালো মতো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে আমি কিন্তু ইউজ করছি। এবার দেখুন বন্ধুরা, কত সহজেই কিন্তু আমরা এইরকমভাবে খেজুরের বীজগুলোকে বের করে নিতে পারছি। এতে করে না খেজুরটাকে পুরো ভাঙতে হচ্ছে না বা কাটতে হচ্ছে না, অথচ আমরা খেজুরের বীজগুলোকে খুব সহজেই বের করে নিতে পারছি। এই যে দেখুন বন্ধুরা, আশা করছি এই ট্রিকটি আপনাদের দারুণ কাজে দেবে। তাই বন্ধুরা, বাচ্চাদের খেজুর দিলে অবশ্যই এভাবে করে বীজ ছাড়িয়েই দেবেন। তো চলুন এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপসটা। শীতকালে খুব তাড়াতাড়ি ঠান্ডা লেগে যাওয়ার প্রবণতা থাকে। তাই বন্ধুরা, শীতকালে যাতে সর্দি কাশি ঠান্ডা না লাগে, তার জন্য একটা ছোট্ট ট্রিক আপনারা চটজলদি করে নিতে পারবেন। এখানে নিয়ে নিতে হবে সর্ষের তেল। সর্ষের তেল ছাড়া অন্য কোনো তেল নিলে হবে না। তেলটাকে গরম না করলেও আপনারা যদি এইরকমও ইউজ করেন, তাতেও হবে। তো মোজা পরার আগে আপনারা কি করবেন, তেলটাকে পায়ের মধ্যে, পায়ের তালুতে ভালো করে ঘষে লাগিয়ে নেবেন। তারপরে কি করতে হবে, মোজা পরতে হবে। আর দেখুন বন্ধুরা, সর্ষের তেল যেহেতু গরম, তাই শীতকালে যদি আপনারা সর্ষের তেলের ইউজ বেশি বেশি করে নিয়ে থাকেন, তাহলে দেখবেন সর্দি কাশির প্রবণতাটা কিন্তু অনেকটাই কমে যাবে, লাগবেই না। এবার দেখুন বন্ধুরা, দুপায়ে মোজা পরানো হয়ে গেছে। এবার আরেকটি ছোট্ট কাজ করতে হবে, নিয়ে নিতে হবে রসুন। 2 কোয়া রসুন নিয়েছি। এবার আমি চাকুর সাহায্যে রসুনের গায়ে ছোট ছোট ছিদ্র করে নেব। এই যে দেখুন বন্ধুরা, যাতে রসুনের অল্প অল্প রস বেরোতে থাকে। তারপরে আমাদের কি করতে হবে, এ পায়ে 1 কোয়া রসুন মোজার ভেতরে ঢুকিয়ে দেবো, আর ও পায়ে 1 কোয়া রসুন মোজার ভেতরে ঢুকিয়ে দিতে হবে। তাহলে দেখবেন বন্ধুরা, শীতকালে আপনারা খুব আরাম পাবেন। রসুনও খুব গরম, তাই পাটা গরম থাকবে। সর্ষের তেল আর রসুন ইউজ করার ফলে দেখবেন সর্দি কাশি একদমই লাগবে না। আশা করছি ট্রিকটি কাজে দেবে। চলে এলাম পরবর্তী টিপস নিয়ে। আমরা যখন বাইরে কোথাও যাই, সেক্ষেত্রে কিন্তু আমরা ব্যাগও সঙ্গে করে নিয়ে যাই। তো বন্ধুরা, আমরা যখন বাইরে কোথাও যাই, তো ব্যাগের মধ্যে অনেক কিছু জিনিস তো ক্যারি করেই থাকি, তার সাথে সাথে কিন্তু আমাদের ঘরের চাবিটাও কিন্তু নিয়ে যেতে হয়। আর আমরা কি করি, ব্যাগের মধ্যে না চাবিটাকে এভাবে ঢুকিয়ে দিই। ব্যাগের মধ্যে রাখা থাকে অনেক জিনিস, আর সেই জিনিসগুলোর মধ্যে চাবিটা ঢুকে যায় এমনভাবে, যখন আমাদের দরকার পড়ে তখন আর চাবিটা আমরা খুঁজে পাই না, অনেক খোঁজাখুঁজি করতে হয়। তো
তো তার জন্য বন্ধুরা আপনারা কি করবেন, সরাসরি ব্যাগের ভেতরে চাবিটা না ঢুকিয়ে যদি একটা সেফটি পিনের সাহায্যে চাবিটাকে যদি এভাবে আটকে ব্যাগের ভেতরে যে ছোট চেনটা থাকে সেই চেনের মধ্যে যদি এই রকমভাবে আটকে রাখতে পারেন, তাহলে দেখবেন চটজলদি আপনারা চাবিটা খুঁজে পেয়ে যাবেন। চাবিটাকে কিন্তু আর খোঁজাখুঁজি করার কোনো প্রয়োজন পড়বে না। আশা করছি ট্রিকটি আপনাদের খুবই কাজে দেবে। চলে এলাম পরবর্তী টিপস নিয়ে। তো বন্ধুরা অনেক সময় কি হয়, আমরা কুকারে রান্না করছি আর কুকারে রান্না করতে করতে না কুকারের রাবারটা ফেটে গেছে বা কুকারের রাবারটা না ক্র্যাক হয়ে গেছে, এরকমটা হতেই পারে। আর চটজলদি কিন্তু আমরা বাজারে গিয়ে ঠিক করাতেও পারবো না। আর কুকারের রাবারটা এভাবে নষ্ট হওয়ার ফলে কুকারের যত স্টিম সেটা কিন্তু বাইরে বেরিয়ে যাচ্ছে, যার ফলে রান্নাটা ঠিকঠাক মতো করে হচ্ছে না বা রান্নাটা কুকারে করা কিন্তু সম্ভব হচ্ছে না। সেই মুহূর্তে আপনারা চটজলদি এই কাজটি করে নেবেন। নিয়ে নেবেন মিষ্টির প্যাকেটের যে পাতলা পাতলা গার্ডারগুলো থাকে সেই গার্ডারগুলো, মোটামুটি 2 থেকে 3টে গার্ডার নিলেই হবে। রাবারের যে জায়গায় ক্র্যাক এসে গেছে বা রাবারের যে জায়গাটা ফেটে গেছে সেই জায়গায় গার্ডারটাকে এভাবে করে বেঁধে দেবেন আর 1-2টো গার্ডার রাবারের আশপাশে বেঁধে দেবেন। তাহলে দেখবেন রাবারটা টাইট হয়ে যাবে, মানে আগের মতো রাবারটাকে আবারও ইউজ করতে পারবেন। কিন্তু হ্যাঁ, যখন আপনারা সময় পাবেন তখন কিন্তু রাবারটাকে চেঞ্জ করিয়ে নেবেন। এটা শুধুমাত্র এমার্জেন্সি টাইমের জন্য। এবার দেখুন বন্ধুরা, অনেক সময় এরকমও হয় হ্যান্ডেলের সাইডে যে একটা লক থাকে সেই লকটা ভেঙে যায় বা নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে কুকারের ঢাকনাটা কিন্তু চেপে বন্ধ করতে গেলে কিন্তু আর বন্ধ হয় না। তো তখন আপনারা কি করবেন, নিয়ে নেবেন গার্ডার। এক্ষেত্রে কিন্তু মোটা চুল বাঁধার গার্ডারগুলো নিয়ে নিতে হবে। একটা গার্ডার নিলেই হবে। তো এই গার্ডারের সাহায্যে যদি হ্যান্ডেলটাকে এভাবে করে চেপে বেঁধে দিতে পারি, তাহলে দেখবেন এই কুকারটা কিন্তু আবারও আমরা ইউজ করতে পারবো বা কুকারে খুব সুন্দর মতো করে রান্না করে নিতে পারবো। আশা করছি এমার্জেন্সি টাইমে ডেলি লাইফে এই ট্রিকগুলো আপনাদের খুবই কাজে আসবে। চলে এলাম পরবর্তী টিপস নিয়ে। তো বন্ধুরা দেখুন, বাসন মাজার এই স্টিল স্ক্রাবারগুলো যখন নষ্ট হয়ে যায় তখন আমরা সবাই ফেলেই দিই, কিন্তু বন্ধুরা ভুলেও ফেলবেন না। এই স্টিল স্ক্রাবার দিয়ে আমরা অনেক কাজ করে নিতে পারবো। কারণ এই স্ক্রাবারগুলো তারের হয়ে থাকে আর খুব ধারালো হয়ে থাকে, যার ফলে এর ইউজ কিন্তু আমরা খুব ভালো মতো করেই নিতে পারবো। তো এখানে দেখুন আমি নিয়েছি একটা পুরনো টুথব্রাশ। এবার কি করব, টুথব্রাশের মুখে আমি স্ক্রাবারটাকে দেখুন এইভাবে করে পেঁচিয়ে লাগিয়ে দিচ্ছি, ঠিক আছে। এবার এটাকে আটকানোর জন্য এখানে আমি একটা গার্ডার নিয়েছি আর গার্ডারের সাহায্যে দেখুন বেঁধে দিলাম। তাহলেই দেখবেন একটা খুব সুন্দর মতো ছোট ক্লিনিং টুল তৈরি হয়ে গেল। এটা আমরা অ্যাজ এ ব্রাশ ইউজ করতে পারবো। অনেক সময় দেখা যায় আমাদের কাছে কিন্তু ছোট ব্রাশ থাকে না, ক্লিনিংয়ের ক্ষেত্রে খুবই অসুবিধার সৃষ্টি হয়। সেক্ষেত্রে কিন্তু আপনারা খুব সহজেই এই টুলটির সাহায্যে ক্লিনিং করতে পারবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, যেহেতু ব্রাশটা খুব ছোট, তাই যে কোনো জায়গার মধ্যে খুব সুন্দর ক্লিনিং হবে। তাই বন্ধুরা কিচেন টাইলস বা কিচেন সিঙ্ক বা ওয়াশ বেসিন বা কিচেন সিঙ্কের নলের আশপাশগুলোও খুব সহজেই আপনারা কিন্তু রাব করে পরিষ্কার করে নিতে পারবেন। আর যেহেতু এটা ফ্রির জোগাড়, তাই এরকম ধরনের টুল পয়সা খরচা করে আর আমরা কিনবো না। আশা করছি আইডিয়াটি আপনাদের দারুণ কাজে দেবে। আর তাছাড়া দেখুন বন্ধুরা, কাঁচি ছুরি বটিগুলোকে কিন্তু আমরা খুব সুন্দর মতো করে স্টিল স্ক্রাবারের সাহায্যে ধার করে নিতে পারবো। দেখুন কাঁচিটাকে যখন আমরা ধার করব না, এইভাবে করে যেভাবে করে আমরা যে কোনো কাগজ কাটি সেইভাবে করেই কিন্তু স্টিল স্ক্রাবারটাকে কাটার মতো করে নিতে হবে। তাই এই স্ক্রাবারগুলোকে বাতিল করলেও কখনোই ফেলবেন না, কারণ এগুলো খুবই কাজের জিনিস। তো চলুন বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না। তার সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে নিতে হবে। তো চলুন আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। টাটা বন্ধুরা।